সম্মানিত হাজিরিন, মুসল্লিয়ান কিরাম, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করব সেটা হলো 10 মুহররম, অর্থাৎ আজকের যে দিন 10 মুহররমের যতগুলো প্রেক্ষাপট আমরা গত জুমাতে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। কেন 10 মুহররমের গুরুত্ব এসছে, বাকি থেকে গিয়েছিল আজকের দিবসের ঐতিহাসিক একটি ট্র্যাজেডি কারবালা। এই কারবালার সংক্ষিপ্ত ইতিহাস এবং 10 মুহররম তথা কারবালা থেকে আমাদের কি শিক্ষা রয়েছে, এই বিষয়টা আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা কথাগুলোকে গভীর মনোযোগের সাথে শোনার চেষ্টা করব এবং সেখান থেকে আমাদের জন্য যা পালনীয়, যা করণীয়, যা শিক্ষা রয়েছে এগুলো আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত কলিজার টুকরো দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে কেন্দ্র করেই 61 হিজরিতে কারবালা নামক প্রান্তরে যে মর্মান্তিক ট্র্যাজেডি হয়েছিল, এটাকেই মূলত ইতিহাসে কারবালা নামে অভিহিত করা হয়েছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সরকার দুজাহা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত আদরের ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও গেলে, সফরে বের হলে কিংবা সফর থেকে আসলে হুসাইন এবং হাসানকে না দেখে ঘরে ঢুকতেন না। এতটা ভালোবাসা তাদের প্রতি ছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন জায়গা বাকি ছিল না, মুফাসসিরিন কেরাম বলেন, যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চুম্বন মুবারক পড়েন। তার ঠোঁটে, তার গালে, তার কপলে, তার চোখে, সব জায়গায়, তার মুখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুম্বন মুবারক পড়েছে। এত আদরের তিনি ছিলেন। শুধু তাই না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত প্রিয় ছিলেন যে কখনো কখনো মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়া হয়ে যেতেন, আর তারা ঘোড়সওয়ার হয়ে রাসূলুল্লাহকে নিচে শুইয়ে দিয়ে ঘোড়ার মতো করিয়ে তারা কাঁধে চড়ে মসজিদে নববীটা ঘুরে বেড়াতেন। সুবহানাল্লাহ। কখনো সাহাবায়ে কেরাম বলতেন, হুসাইন, যার কাঁধে চড়েছ তিনি কতই না মহান ব্যক্তি। রাসূলুল্লাহ মিষ্টি করে বলতেন, যারা কাঁধে চড়েছে তারাও না কত মহান ব্যক্তি। সুবহানাল্লাহ। কি মহব্বতে তারা ছিল! এমন একটা অঙ্গ ছিল না, ভালোবাসার এমন একটা অঙ্গ ছিল না যে অঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ চুম্বন করে নাই। এই ভালোবাসার দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় যাকে বুকে জড়িয়ে রাখতেন। এমনও তো সময় হয়েছে, আমরা যখন জুমায় খুতবা দেই, পিনপতন নীরবতা না হলেও মানুষ চুপ থাকার চেষ্টা করে। কখনো ঘর থেকে, হুজরা মুবারক থেকে হাসান আর হুসাইন বেরিয়ে গেছেন, মসজিদে নববীতে বাচ্চা সুলভ আচরণ, দৌড়াদৌড়ি করছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ খুতবা দিচ্ছেন, মিম্বর থেকে নেমে গিয়ে খুতবা বন্ধ করে হুসাইনকে কাছে এনে কোলে জড়িয়ে ধরে তারপরে আবার খুতবা শুরু করেছেন। সুবহানাল্লাহ। তারা তো এতটা প্রেমাস্পদ ছিলেন, এত ভালোবাসার মানুষ তিনি ছিলেন। শুধু তাই না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হাদিস এসেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় যেতেন, কখনো কখনো আমাদের বাচ্চারাও অনেক সময় এরকম করে, কাঁধে এসে চড়ে বসে, আমরা হাত দিয়ে সরাই আবার উঠাই, এরকমটি করি। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুসাইন এবং হাসান, তারা যখন পিঠে বসতেন, রাসূলুল্লাহ যখন সিজদায় থাকতেন, ততক্ষণ উঠতেন না স্বেচ্ছায়, যতক্ষণ পর্যন্ত হাসান আর হুসাইন পিঠ থেকে উঠতেন না। সুবহানাল্লাহ। সিজদাকে দীর্ঘ করতেন, লম্বা করতেন, দীর্ঘ করতেন। তারপরেও
হুসাইন আরাম করে কাঁধে পিঠে চড়ে বসেছে, তিনি সেখান থেকে উঠাই দেন নাই যতক্ষণ না স্বেচ্ছায় পিঠ থেকে সরে না গিয়েছে। এতটা প্রেমাস্পদ ছিলেন হুসাইন। মুহাদ্দিসিন কেরাম বলেন, দুনিয়ার মানুষেরা রে, যারা তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখো নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর জামানা যারা পাও নাই, যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা পেয়েছো, তারা যদি হুসাইনের চেহারার দিকে তাকাও, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া যাবে। হুজুরের মাস্টার কপি বলা হতো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তার চোখ, তার মুখ, তার চেহারা অবিকল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই ছিল। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা ভালোবাসতেন আর কতটা তারা ভালোবাসার পাত্র ছিলেন। ঈমানে, আমলে, আখলাকে তারা কত উন্নীত ছিলেন। নবীজি তাদের জন্য বলে গিয়েছেন, জান্নাতে যুবকদের সর্দার যারা হবে রে, এই হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে যুবকদের সর্দার হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতে তারা যুবকদের সর্দার হবে। কি নিয়ামত আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। একদিনের ঘটনা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে বর্ণনা করেন, একদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খাস মজলিসের মধ্যে আসলেন। আসার পরে বললেন, নানাজি, তিনটা প্রশ্ন করতে চাই। আপনারা অনেকেই তিনটা প্রশ্ন জেনেছেন, আগে থেকে শুনেছেন, জানেন। হুসাইন বললেন, নানাজি, তিনটা প্রশ্ন করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুসাইন, কি প্রশ্ন করবা করো। আমার এই মজলিসটা হলো খাস মজলিস, এই মজলিসে কাউকে আসা নিষেধ, কেউ আসতে পারে না। কিন্তু তুমি যখন চলে এসেছো, তোমাকে বাধা দিতে পারি না। শুধু এসেছো তাই না, বরং এসে সব বন্ধ করে দিয়ে নিজে তিনটা প্রশ্ন করার অনুমতি চেয়েছো। সুতরাং সব বন্ধ থাকবে, তোমার প্রশ্ন আগে করো, উত্তর আগে দেব। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, নানা, প্রশ্ন করতে চাই, তোমার বাবার নাম কি? ও নানা, প্রশ্ন করতে চাই, তুমি শ্রেষ্ঠ মানুষ না আমি শ্রেষ্ঠ? সুবহানাল্লাহ। তুমি শ্রেষ্ঠ না আমি শ্রেষ্ঠ? ছোট্ট হুসাইন প্রশ্ন করে। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, নাতিরে, দুনিয়ায় যখন কোন নবীরা থাকে, আখলাকে, ইলমে, আমলে সব চাইতে তারা শ্রেষ্ঠ হয়। সেই হিসাবে আমি নানা দুনিয়াতে এখন নবী হিসাবে আছি, শ্রেষ্ঠ তো আমারই হবার কথা। তাই নাকি? বলে হ্যাঁ। তাহলে শ্রেষ্ঠ হলে তো তোমার কিছু গুণ থাকা লাগবে, আমারও কিছু গুণ আসি, দেখি আছে কিনা। জিজ্ঞেস করলো, তোমার বাবার নাম কি বলো তো? হযরত হুসাইন জিজ্ঞেস করার পরে রাসূলুল্লাহ বলে, কেন তুমি জানো না? আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। জিজ্ঞেস করে, আব্দুল্লাহ? ও খালি আব্দুল্লাহ, তো কিছু নাই আগে পরে। এই আব্দুল্লাহ জান্নাতের কি হবে? কি প্রশ্ন করে বসে। নানা, তুমি জানো নি আমার আব্বার নাম কি? তুমি যে শ্রেষ্ঠ মানুষ বললা, তোমার আব্বার নাম তো আব্দুল্লাহ, জানো নি আমার আব্বার নাম কি? বলে, কি তোমার আব্বার নাম? এটা তো আমি জানি। আমার আব্বার নাম হলো আলিয়ে মুর্তজা। সুবহানাল্লাহ। এই জামানায় যিনি শ্রেষ্ঠ মানুষ, মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার চাচাতো ভাই, জান্নাতের সর্দারিনী যিনি হবেন মহিলাদের, তার স্বামী। সুবহানাল্লাহ। ও নানা, আমি এবার জানতে চাই, তুমি তো শ্রেষ্ঠ মানুষ, তোমার মায়ের নাম কি? আমার মায়ের নাম হলো আমেনা। আরে আগে পরে কিছু আছে নাকি? কয় না, শুধু আমেনা। বলে, হ্যাঁ শুধু আমেনা। তাহলে জানো এবার আমার মায়ের নাম কি? রাসূলুল্লাহ মুস্কি এসে দিয়ে বলে, হারে, জানি তো তোমার মায়ের নাম কি। বলে, আমার মায়ের নাম হলো জান্নাতের মহিলাদের সর্দারিনী যিনি হবেন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। না না, তুমি বলেছো শ্রেষ্ঠ মানুষ, তোমার মায়ের নাম কেউ জানে না, জানলেও তার কোনো গুণ নাই তেমন কিছু।
আর আমার মা সম্পর্কে শ্রেষ্ঠ মহামানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে তিনি জান্নাতের মহিলাদের সর্দারিনী হবে। ওগো নানা, জানতে চাই তোমার নানার নাম কি? কি তোমার নানার নাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন আমার নানার নাম হলো আব্দে মানাফ। এই কথা তো আজকে নতুন শুনলেন। আব্দে মানাফ কেউ জানে নাকি? তোমার নানারে কেউ চিনে নাকি? কেউ কেউ চিনে, সবাই তো চিনে না। জানো আমার নানার নাম কি? সুবহানাল্লাহ বলবেন না? ছোট্ট হুসাইন তখন থেকে কত চৌকান্না মানুষ, জান্নাতের যুবকদের সর্দার হবে। জিজ্ঞেস করে নানা জানো আমার নানার নাম কি জানো? নবীজি মুচকি হাসি দিয়ে বলে নানারে জিতে গেলে তুমি, হেরে গেলাম আমি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরে, এই হুসাইন, এই সেই হুসাইন যে হুসাইনকে দুষ্কৃতিকারীরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত পরিচয়ধারীরা কারবালার প্রান্তরে শহীদ করেছিল। আজকে আমরা সংক্ষিপ্ত ইতিহাস জানবো সেই হুসাইনকে কিভাবে শহীদ করে দেওয়া হয়েছে। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম পরামর্শ করে খলিফা নির্বাচন করবেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের মাঝে কাউর নাম ঘোষণা করে যান নাই। আমি মদিনা রাষ্ট্রের স্থপতি ছিলাম, আধুনিক বিশ্বের আধুনিক রাষ্ট্রের স্থপতি ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। দুনিয়াতে যখন কোন সংবিধান তখনও পর্যন্ত লিখিত হয় নাই, মদিনার সনদ নামে লিখিত সংবিধান তিনি প্রথম রচনা করেছিলেন। এজন্য আমি তো বলি আধুনিক বিশ্বের স্থপতি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10 বছর রাষ্ট্রপ্রধান ছিলেন। গণতন্ত্রের ধোঁয়া আজকে যেখান থেকে তোলা হয় আব্রাহাম লিঙ্কন থেকে। আব্রাহাম লিঙ্কন তো 150 বছর আগে আমাদেরকে গণতন্ত্রের কথা বলেছে, কিন্তু সঠিক গণতন্ত্রের কথা তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতিকে শিখিয়ে গিয়েছে। নবীজি ইচ্ছা করলে একটা নাম ঘোষণা করতে পারতেন, আমার পরে আবু বকর, উমর, উসমান এভাবে হয়ে যাবে। ইতিহাসের পাতা আপনি খুললে দেখবেন কোথাও নবীজি বলেন নাই যে আমার পরে সে হবে খলিফা। নবীজি বলেছেন এই কথা? নবীজি বলেন নাই। নবীজি বরং জনগণের রায়ের উপর সিদ্ধান্ত রেখে গিয়েছেন, জনগণ সিদ্ধান্ত নেবে জনগণের নেতা কে হবে। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম যখন পরামর্শের মধ্যে বসলেন, জনমত যখন সৃষ্টি হলো, তখন একজন দাঁড়িয়ে বললেন আনসারদের মধ্য থেকে মিনকুম খলিফা ওয়া মিন্না খলিফা, যে আনসারদের মধ্য থেকে একজন খলিফা হবে আর মুহাজিরদের পক্ষ থেকে একজন খলিফা হবে। এরকম যখন বলল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে তখন তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শুনিয়ে দিলেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আইম্মাতু মিন কুরাইশ। আবু বকর বললেন, শোনো, তোমরা প্রস্তাব করছো আনসার থেকে একজন নেতা হবে, আমির হবে, আর মুহাজির থেকে একজন নেতা হবে, আমির হবে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন কুরাইশ থেকে নেতা হবে। সুবহানাল্লাহ বলেন। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বললেন, সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী শোনার পরে সবাই চুপসে গেল। আনসার আর মুহাজির কেউ আর কোনো কথা বলল না। রাসূলুল্লাহর বাণীর উপর সবাই সম্মতি প্রকাশ করলো এবং তার উপর সিদ্ধান্ত হলো এখন এই মুহূর্তে পরামর্শক্রমে কাকে আমরা নেতা বানাবো, কাকে আমরা খলিফা নির্বাচন করব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নাম আসলো। তিনি রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করলেন 2 বছর অত্যন্ত সুচারুভাবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর সাহাবাদের ঐক্যমতের ভিত্তিতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের দায়িত্ব দেওয়া হলো। তিনি দেশ চালালেন 10 বছর।
অত্যন্ত সুচারুভাবে, সুন্দরভাবে, সুনিপুণভাবে দেশ চালালেন। শুধু তাই না, ইসলামী খেলাফতের হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে পৃথিবীর নানা প্রান্তরে ইসলামের পতাকা, সুশীতল পতাকা বিস্তৃত হতে লেগেছিল। অর্ধ পৃথিবী তখন তিনি শাসন করেছিলেন। শুধু মদিনা আর মক্কা পর্যন্ত ক্ষান্ত ছিল না, পুরো পৃথিবীর অর্ধ পৃথিবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর পাতার ঢেরাঘরের মধ্যে শুয়ে, ঢেরাঘরের মধ্যে সংসদ বানিয়ে তিনি সেখান থেকে অর্ধ পৃথিবীটা শাসন করেছিলেন। সুবহানাল্লাহ। একবার ভিন দেশ থেকে এত সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করেন পুরো পৃথিবীর অর্ধ পৃথিবী, ওই উমরকে দেখার জন্য গিয়েছিল। উমর কে? এই রাষ্ট্রপ্রধানটা কেমন রাষ্ট্রপ্রধান দেখার জন্য গিয়েছে। মদিনা রাষ্ট্রে যাওয়ার পরে তারা জিজ্ঞেস করলো, তোমাদের রাষ্ট্রপ্রধানের রাষ্ট্রপ্রাসাদ কোথায়, রাজপ্রাসাদ কোথায়, কোথায় তিনি থাকেন? লোকেরা বলল, আমাদের রাষ্ট্রপ্রধানের আবার রাজপ্রাসাদ? সুবহানাল্লাহ বলবেন না? আরে তিনাকে এখন খুঁজে পাবে, ওই যে খেজুর বাগান দেখা যায়, ওই খেজুর বাগানে গিয়ে দেখবে খেজুর গাছের নিচে সুন্দর করে বিনা বডিগার্ড দিয়ে তিনি আরাম ফরমাচ্ছেন। সুবহানাল্লাহ। লোকেরা হতভম্ব হয়ে গেল, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। বলে কি রে, অর্ধ পৃথিবী যিনি শাসন করেন, যার আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী চলে, যিনি এত কঠিন মানুষ, যিনি ঘোষণা করতে পেরেছেন সুদূর ফুরাত নদীর তীরে যদি একটি কুকুর বোখা অবস্থায় মারা যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমি ওমরকে জিজ্ঞেস করবে, ওমর তোমার শাসনামলে একটি কুকুর কেন বোখা অবস্থায় মারা গিয়েছে? সুবহানাল্লাহ। এই তো সেই ওমর যারা নিয়ে মুসলমানদের গর্ব করা উচিত, যার প্রতিটি পদাঙ্ক অনুসরণ করা মুসলমান খলিফাদের উচিত, মুসলমান রাষ্ট্রপ্রধানদের উচিত। সেই ওমর বলতে পেরেছিল এই কথা, সুদূর ফুরাত নদীর তীরে, সুদূর ফুরাত নদীর তীরে যেখানে আমার চোখ পর্যন্ত যায় না, সেখানেও যদি একটি কুকুর, মানুষ নয়, একটি কুকুর যদি বোখা অবস্থায় মারা যায়, খিদার যন্ত্রণায় যদি মারা যায়, কিয়ামতের ময়দানে আমি ওমরকে দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে, আমার শাসন আমলে কেন একটি কুকুর ক্ষুধার্ত অবস্থায় মারা গিয়েছে। এই সেই ওমর। দায়িত্ব সম্পর্কে কতটা সচেতন ছিলেন তারা, কতটা সচেতন ছিলেন তারা। আমাদের গর্বের ধন তারা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো লোকেরা আসলো দেখার জন্য, খেজুর গাছের নিচে গিয়ে দেখে, সুবহানাল্লাহ, তিনি খেজুর গাছের যে গোড়া, এই গোড়ায় মাথা দিয়ে তিনি আরাম করে বিশ্রাম নিচ্ছেন, ঘুমিয়ে গেছেন। কোনো বডিগার্ড নাই, কিছু নাই, একাকী তিনি শুয়ে শুয়ে আরাম ফরমাচ্ছেন। লোকেরা হতভম্ব হয়ে গেল। পুরো পৃথিবী, প্রায় অর্ধেক পৃথিবী যার আঙ্গুলের ইশারায় নড়ে, এই লোক বিনা বডিগার্ডে খেজুর গাছের গোড়ায় মাথা দিয়ে ঘুমিয়ে যায়, এ কেমন মানুষ রে? আহা, ইনসাফ যদি আজও কায়েম করা যায়, তবে এই রকম পরিস্থিতি আমাদের রাষ্ট্রপ্রধানরাও কায়েম করতে পারে। কথা কোন ঠিক কিনা? প্রিয় মুসল্লি ভাইয়ের আমার, তিনি যখন ইন্তেকাল করলেন 10 বছর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের দায়িত্ব পালন করলেন। তার ইন্তেকালের পর সাহাবায়ে কেরামের ঐক্যমতের ভিত্তিতে, জনমতের ভিত্তিতে হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচন করা হয়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও দেশ চালালেন, প্রায় 12 বছর খেলাফতের দায়িত্ব পালন করলেন। তার ইন্তেকালের পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হিসেবে নির্বাচিত হন জনগণের জনমতের ভিত্তিতে। তিনি দেশ পরিচালনা করেন 5 বছর। নানা কারণ তার মধ্য দিয়ে হয়েছে ইসলামী ইতিহাস, কিন্তু সময় সংক্ষিপ্ততার কারণে সেই ইতিহাস আমাকে বলা সম্ভব নয়। আমি যে কথা বলছি, আমি শুধু কারবালার সংক্ষিপ্ত ট্র্যাজেডি আপনার সামনে তুলে ধরার ইচ্ছা পোষণ করছি, এবং সেই সাথে কারবালা থেকে, মুহররম থেকে আমাদের শিক্ষাটা কি, 10টি পয়েন্টে আমি শিক্ষাগুলো বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার ইন্তেকালের পর তার ছেলে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাসের জন্য নেতা নির্বাচিত হন। 6 মাস তিনি অত্যন্ত সুচারুভাবে দেশ যখন পরিচালনা করছিলেন, এমন অবস্থায় মুসলমানদের 2টি গ্রুপ মারামারিতে যখন লিপ্ত হয়ে যাচ্ছিল,
দ্বিধা দ্বন্দ্বে যখন বিভক্ত হয়ে যাচ্ছিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি গ্রুপ, হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি গ্রুপ, তদানীন্তন সময় হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এমন অবস্থায় আমি যদি খলিফার এই পদে আসীন থাকি তাহলে আমার পক্ষে হয়তো এই দ্বন্দ্ব মেটানো সম্ভব হবে না, বরং দ্বন্দ্ব মুসলমানদের মধ্যে আরো বিভক্তির সৃষ্টি করবে। এই জন্য তিনি তদানীন্তন সময়ে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে এই ক্ষমতা হস্তান্তর করেন এবং তিনি স্বেচ্ছায় খেলাফতের ওই আমিরের দায়িত্ব থেকে পদত্যাগ করেন। এই আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রথমে গভর্নর ছিলেন, পরবর্তীতে ইসলামী রাষ্ট্রের আমির নির্বাচিত হন। এজন্যই এই আমিরের সাথে আমির শব্দটা যুক্ত হয়ে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হয়। তিনি ক্ষমতা চালালেন 20 বছর। তার ক্ষমতা থাকাকালীন সময় তার পুত্র ইয়াজিদকে পরবর্তী আমিরের জন্য মনোনয়ন দিয়ে যান। এই ইয়াজিদ অল্প সময় আমির ছিলেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পর এখানে একটি জিনিস আমাদেরকে বুঝতে হবে, বাবার পুত্রের কোনো দোষের কারণে বাবাকে দোষী করা এটা মুসলমানের ঈমানের সাথে খতরনাক। পুত্রের দোষের কারণে বাবাকে দোষী করা যায় না। ইয়াজিদ ইতিহাসে নিকৃষ্ট, কিন্তু আমিরে মুআবিয়া একজন জলিলুল কদর সাহাবী। শুধু জলিলুল কদর সাহাবী এজন্যই নয়, তিনি প্রথম দিককার সাহাবী এবং কাতিবুল ওহী ছিলেন, ওহীর লেখক ছিলেন। কোরআন তিনি লিখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে দিয়ে কোরআন পান্ডুলিপি সাজিয়েছেন, বিভিন্ন জায়গায় কোরআন লিখিয়েছেন, তার মধ্যে কাতিবুল ওহী হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ছিলেন। আজকে যারা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পুত্রের কারণে পিতার উপর দোষারোপ করতে চায়, প্রকারান্তরে কালবাদে পরশু যে তারা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের যে কয়টা আয়াত তিনি লিপিবদ্ধ করেছেন, এই কয়টা আয়াতের উপর আপত্তি করবে না, এর কোনো গ্যারান্টি আছে? কথা কন না, ঠিক কি না? এজন্য সাহাবীর উপর কোনোভাবেই কোন রকম মন্দ ধারণা মুসলমানদের করা যাবে না। এটাই মুসলমানদের ঈমান, এটাই মুসলমানদের ঈমান। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পর বায়াত নিয়ে মতানৈক্য যখন সৃষ্টি হয়, কেউ কেউ ইয়াজিদের হাতে তখন বায়াত নিয়ে নেয়। যেহেতু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নানা দিক বিবেচনায় ইয়াজিদকে মনোনয়ন দিয়ে গিয়েছিলেন। আবার অনেকেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যোগ্য মনে করে তার কাছে বায়াত নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেন। ইতিহাসটি যদিও সংক্ষিপ্তভাবে আমি বলবো, কিন্তু আপনাদের সাফ করে বুঝার দরকার, নইলে আবার দুই সাহাবী সম্পর্কে আপনাদের বুঝের কমতির কারণে নানান রকমের কিলুকাল থাকতে পারে। এজন্য ভালো মতো খুব সুন্দরভাবে সাফ ব্রেইন নিয়ে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের তৌফিক দেন, বলেন আমিন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অনেক সাহাবায়ে কেরাম তারাও বায়াত নেওয়ার জন্য যখন আগ্রহ প্রকাশ করেন, ওইদিকে ইসলামের ইতিহাসের একটা দেশ ছিল কুফা। কুফার জনগোষ্ঠী এত বিশাল ছিল, এখন বর্তমান সময়েও দেখা যায় কোন জায়গা থেকে যখন কোন জনপ্রতিনিধি নির্বাচন হয়, কোন কোন গোষ্ঠী এমন থাকে তার ভোট যেদিকে যায় জনপ্রতিনিধি সেই হয়। এরকম আছে না নাই? আছে না ভাই? যে ওই এলাকার মানুষ যারা ভোট দিবে নিরঙ্কুশ ভাবে, তিনি আর অন্য জায়গা থেকে কয়েকটা ভোট পাইলেই নির্বাচিত হয়ে যাবেন। তদানীন্তন সময় কুফা ছিল এমন একটি দেশ, এমন একটি এলাকা, কুফার মানুষেরা যাকে নির্বাচন করবেন, যার প্রতি নিরঙ্কুশ মতামত দিবেন, ওই লোকই আমির হয়ে যাবেন। তখন দেখা গেল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে কুফার হাজার হাজার মানুষ, কুফার মানুষেরা বলতে লাগলো, আমরা ইয়াজিদের চাইতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যোগ্য মনে করছি, সুতরাং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছেই আমরা বায়াত নিব, ইয়াজিদের হাতে আমরা বায়াত নিব না। এমন অবস্থায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার প্রবীণ সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, কি করা যায়, পরামর্শ দেন। ইয়াজিদের হাতে বায়াত নিতে অস্বীকৃতি জানাচ্ছে কুফার লোকেরা। এখন আমি কি করতে পারি? আমাকে আমার হাতে বায়াত নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছে।
মদিনার বয়োজ্যেষ্ঠ সাহাবায়ে কেরাম, তার বাবার সাথে যারা চলাফেরা করত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যারা চলাফেরা করত, বয়োজ্যেষ্ঠ সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ অবশ্যই ইয়াজিদের চাইতে আপনি যোগ্য বেশি, ইয়াজিদের চাইতে আপনি যোগ্য বেশি, কিন্তু আমরা আপনাকে পরামর্শ দিচ্ছি আপনি কুফায় যাবেন না। আপনি কি করবেন না? কুফায় যাবেন না। কেন কুফায় যাবেন না? কারণ হলো কুফার লোকেরা আবেগে বেশি, আবেগ ধরে রাখতে পারে না। তারা আবেগে বেশি, কিন্তু আবেগ কি করতে পারে না? ধরে রাখতে পারে না। সবাই আপনার প্রতি আবেগ দেখাচ্ছে, কথা ঠিক, কিন্তু সকালে যে কথা তারা বলছে, বিকেল বেলা যে কোনো চাপে এই কথা তারা পরিবর্তন করে ফেলতে পারবে। কুফার লোকদের অভ্যাস হলো এরকম। সুতরাং আপনি কুফায় যাবেন না। তারা যদি কুফা থেকে আসে আপনার কাছে বায়াত নেওয়ার জন্য, তাহলে ঠিক আছে। হাজার হাজার চিঠি আসতে লাগলো, হুসাইন আমরা এখানে লক্ষ লক্ষ মানুষ, আমাদের লক্ষ লক্ষ মানুষেরা একসাথে মদিনায় আসে, এটা আমাদের জন্য কষ্ট শব্দ। আপনি একা মানুষ, একা মদিনা থেকে আমাদের জন্য কষ্ট করে কুফায় আসলে আমাদের জন্য সহজ হতো, আমাদের জন্য সহজ হতো। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল, ওয়াকিল বা আকিল, তাকে তিনি পাঠালেন সেখানে, যে তুমি একটু দেখে আসবে কুফার বাস্তব চিত্রটা কি। কুফার বাস্তব চিত্রটা দেখার জন্য যখন সেখানে পাঠানো হলো, সেখানে যাওয়ার পরে দেখা গেল যে বাস্তবিক পক্ষেই কুফার লোকেরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত নেওয়ার জন্য প্রস্তুত। তিনি চিঠি মারফত পাঠালেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, তারা যে চিঠি পাঠিয়েছে এই চিঠির সত্যতা আছে, আপনি আসতে পারেন। বর্ণনা মতে কোন কোন বর্ণনায় আসছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম যারা বয়োজ্যেষ্ঠ মদিনায় ছিলেন, তাদের অমত থাকা সত্ত্বেও নিজেকে যোগ্য মনে করলেন, এবং প্রকৃতপক্ষে তিনি যোগ্যই ছিলেন। তিনি কুফায় যাওয়ার জন্য মনস্থ করলেন আহলে বায়াতের সদস্যবৃন্দদেরকে নিয়ে। ঐতিহাসিকদের থেকে তারা কেউ কেউ বলেছেন 50 জন, কেউ বলেছেন 70 জন, কেউ বলেছেন 72 জন, কেউ বলেছেন 78 জন, কোন কোন ঐতিহাসিক 200 জন পর্যন্ত লিখেছেন। এই সংখ্যক আহলে বায়াত, খাদেম এবং তার অনুসারীদেরকে নিয়ে তিনি কুফার দিকে রওনা করলেন। কুফার দিকে যাওয়ার পরে এমত অবস্থায় যখন ইয়াজিদ জানতে পারে, কুফার গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদকে নির্দেশ দেয়, উবাইদুল্লাহ বিন জিয়াদ হযরত হুসাইন মদিনা থেকে কুফা আসছে, সুতরাং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গতিপথকে রুদ্ধ করে দাও, তিনি যেন কুফা আসতে না পারে। আর উবাইদুল্লাহ বিন জিয়াদকে বলা হলো, যাও। ইতিহাসের কিতাব লিখেছে, কোন কোন ঐতিহাসিক লিখেছেন 4000, কোন কোন ঐতিহাসিক লিখেছেন 5000, কোন কোন ঐতিহাসিক লিখেছেন 6000 সৈন্য নিয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদ কারবালা নামক প্রান্তরে গিয়ে তাকে অবরুদ্ধ করে ফেলে। মুসলমানদের সংখ্যা হলো সর্বোচ্চ 200, তবে গ্রহণযোগ্য মত 70 থেকে 75, 78, এটাই গ্রহণযোগ্য বেশি মত। আর প্রকারান্তরে তাদের সংখ্যা হলো 6000। আচ্ছা বলেন, এটা কোন যুদ্ধ? 70 জনের সাথে 6000-এর কোন যুদ্ধ হতে পারে? আর প্রকৃতপক্ষে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোন যুদ্ধ করবার জন্য যান নাই, তিনি কোন যুদ্ধ করবার জন্য যান নাই। আর উবাইদুল্লাহ বিন জিয়াদ যুদ্ধ করবার জন্য অস্ত্র শস্ত্র নিয়ে প্রায় 5000-6000 সৈন্য নিয়ে, 5 থেকে 6000 সৈন্য নিয়ে কারবালা নামক প্রান্তরে অবরুদ্ধ করে ফেলে। কারবালা পৌঁছার পূর্বেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন প্রখ্যাত কবি ফরাজদাকের মাধ্যমে যে মুসলিম ইবনে আকিলকে ইতোমধ্যেই হত্যা করা হয়েছে। মুসলিম ইবনে আকিল কে ছিল? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই, যাকে কুফায় পাঠানো হয়েছিল খবরের বিশ্বস্ততা যাচাই করবার জন্য। এই কুফা যাওয়ার আগে কারবালা নামক প্রান্তরে যাওয়ার মধ্যেই তিনি জানতে পারলেন ওই লোকেরা এত চাপ দিল, এই চাপ দেওয়ার পরে তাকে তখন হত্যা পর্যন্ত করে ফেলে দিয়েছে। কিন্তু যেই লোকেরা তাকে হত্যা করে ফেলেছে পরবর্তী সময়ে, সেখানকার সেই লোকেরাই
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তখনও কুফায় যান নাই, কারবালায়ও যান নাই, রওনাও করেন নাই। তখনই প্রায় তাফসীরের কিতাব লিখেছে প্রায় 19,000 লোক কুফা, 19,000 লোক মুসলিম ইবনে ওয়াকিল কিংবা আকিলের হাতে বায়াত নিয়েছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নামে, যে হুসাইন আসতে দেরি হচ্ছে, হুসাইনের নামে আপনার হাতেই বায়াত নিয়ে নিচ্ছি আমরা। তারা কতটা আবেগী ছিল। কিন্তু পরবর্তী সময়ে যখন উবাইদুল্লাহ বিন জিয়াদ গভর্নর যখন চাপ দিল, এরা সবাই পল্টি মারলো, সবাই উল্টে গেল। এই এরাই আবার যার হাতে বায়াত গ্রহণ করলো তাকে আবার হত্যা পর্যন্ত করে শেষ করে দিল। প্রিয় ভাইয়ের আমার, মুনাফিক উবাইদুল্লাহ বিন জিয়াদ কারবালার প্রান্তে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গতিপথকে যখন রুদ্ধ করে দেয়, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টি শান্তি প্রস্তাব করেছিলেন। কয়টি শান্তি প্রস্তাব? 3টি শান্তি প্রস্তাব। শোনেন একজন মুসলমানের জন্য কি করা উচিত এবং তিনি কি করেছিলেন, কতটা চমৎকার শান্তি প্রস্তাব হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে এই শান্তি প্রস্তাবগুলোর কথা এসেছে। তিনি বলেছিলেন, 1 নাম্বার, দেখো উবাইদুল্লাহ বিন জিয়াদ, আমি কিন্তু যুদ্ধ করতে আসিনি, আমাকে মদিনায় ফিরে যাবার সুযোগ করে দাও। তোমরা যদি আমাকে আমার গতিপথ যদি রুদ্ধ করে দাও, তবে আমি আর সামনে যাব না, আমি আবার মদিনায় ফিরে যাই। মদিনায় ফিরে যাবার জন্য আমাকে সুযোগ করে দাও, আমি যুদ্ধ করবার জন্য আসিনি। তোমরা তো অস্ত্র শস্ত্র নিয়ে প্রায় 5-6 হাজার লোক এসছো আমাদের সাথে যুদ্ধ করবার জন্য। 1 নাম্বার। 2 নাম্বারে প্রস্তাব দিয়েছিলেন, যদি যুদ্ধই আমাকে করতে হয়, তবে এমন কোন সীমান্তবর্তী এলাকা আমাকে ছেড়ে দাও, সুযোগ করে দাও যাবার জন্য, যেখানে কাফেররা আছে, তাদেরকে শান্তি প্রস্তাব দেব, তাদেরকে কালিমার দাওয়াত দেব, ইসলামের কথা বলবো। তারা যদি আমার প্রতি চড়াও হয়, আমি তাদের সাথে যুদ্ধ করব। কিন্তু কোন মুসলমানের রক্তে আমিও রঞ্জিত হতে চাই না, কোন মুসলমানকে আমিও রক্তাক্ত করতে চাই না। তোমরা তো মুসলমান, তোমাদের সাথে আমার কোনো যুদ্ধ নয়, যুদ্ধ হলে কাফেরের সাথে হবে। এই প্রস্তাব করেছিলেন। 3 নম্বরে প্রস্তাব করেছিলেন, যদি আমার পথ গতিরুদ্ধই করা হয়, 1 নাম্বার এবং 2 নাম্বার প্রস্তাব যদি মানা না হয়, তাহলে আমাকে সরাসরি ইয়াজিদের সম্মুখে নিয়ে যাও। আমি ইয়াজিদকে জিজ্ঞেস করব যে কোন বেয়াদবির কারণে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরো দৌহিত্রকে এই পর্যন্ত এনে তাকে বাধাগ্রস্ত করলো, এই বেয়াদবি সে কেমন করে করলো, এটা আমি তার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 3 প্রস্তাব যখন করলেন, উবাইদুল্লাহ বিন জিয়াদ তখন সেই 3 প্রস্তাবের এক প্রস্তাবও সে মানল না। তারা বলল, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হুসাইন এই 3 প্রস্তাব তুমি যেটা দিলে, এই 3 প্রস্তাবের কোন প্রস্তাব আমি মানব না, আমরা মানব না। হযরত হুসাইন সেদিন বলেছিলেন, সেদিন তাহলে তোমরা কি চাও? উবাইদুল্লাহ বিন জিয়াদ বলেছিল, আমরা চাই নিরঙ্কুশ নিঃশর্ত ইয়াজিদের আনুগত্য চাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, কোয়াইট ইম্পসিবল, কোনোভাবে এটা সম্ভব না। ইয়াজিদের মতো লোকের কাছে, এই পাপিষ্ঠের কাছে আমি আনুগত্য স্বীকার করতে পারি না। তখন সীমার যুদ্ধের জন্য তাকে আহ্বান করে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আক্রমণ করতে যখন আসে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলে, সীমার রে, আজকে রাতের জন্য আমাকে ছেড়ে দে, আমি আমার প্রভুকে প্রাণ ভরে আজকে রাতে ডেকে নিব, কাল সকালে তোদের সাথে আমার যুদ্ধ হবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ধারার ভিতরে চলে গেলেন, তাঁবুর ভেতরে চলে গেলেন। তাঁবুর ভেতরে গিয়ে রবের সাথে মোলাকাত, রবের সাথে গভীর সম্পর্ক স্থাপন করলেন। সারা রাত রবের কুদরতি কদমে লুটিয়ে পড়লেন, রবের সাথে কান্নাকাটি করলেন, রবের কাছে জান্নাত চাইলেন, শাহাদাতের অমীয় সুধা পান করার জন্য চাইলেন। সারা রাত রবের ইবাদত বন্দেগী করলেন। সকাল যখন হলো, বৃষ্টির মতো তীরগুলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুর ভেতরে প্রবেশ করছে। এমন অবস্থায়
আহলে বায়াতের সদস্যবৃন্দ বৃষ্টির মতো তীরগুলো যখন ওই তাবু ভেদ করে ভিতরে যাচ্ছে, আহলে বায়াতের সদস্যবৃন্দ সকলের গায়ের ভেতরে গিয়ে বিচ্ছে। নারীরা আহত হয়ে যাচ্ছে, পুরুষেরা শিশুরা আহত হয়ে যাচ্ছে। পুরুষদের মধ্যে কয়েকজন পুরুষ যখন ছিলেন 35 থেকে 40 জন পুরুষ, বাকিরা ছিল মহিলা। পুরুষেরা বলল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে অনুমতি দেন, এভাবে তাবুর ভেতরে থেকে আমরা মরতে চাই না। আমরা যতক্ষণ পারি ততক্ষণ জিহাদ করে তারপরে আমরা শহীদ হব, তাবুর ভেতরে থেকে আমরা মরতে চাই না। অনুমতি প্রদান করা হলো। তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। আহলে বায়াতের প্রায় সবাই শহীদ হয়ে গেল, কারণ তারা ছিল নিরস্ত্র, তারা যুদ্ধ করবার জন্য আসে নাই। 5000 6000 মানুষ যখন যুদ্ধ শস্ত্র নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়লো, তখন একেবারে কম সময়ের মধ্যে আহলে বায়াতের প্রায় সকল সদস্যকে শেষ করে ফেললো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও তীর মারা হলো। তীরের আঘাতে তিনি কাতরাচ্ছেন। এইদিকে পিপাসায় তার কলিজাটা ফেটে যায় ভাব। তাকিয়ে তিনি দেখলেন ফোরাতের তীর, লোকেরা সেখানে নাই। ফোরাতের তীরে লোকেরা সেখানে নাই। তিনি তখন খুব পিপাসার্ত অবস্থার মধ্যে আছেন। অন্য একটি কিতাবের মধ্যে লিখেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি পুত্র সন্তান ছিল, ছোট্ট। এই পুত্র সন্তানকে ফোরাতের তীরের নিচে, ফোরাতের ওই নদীর তীরের কাছে গিয়ে তার পিপাসার কারণে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। কাফেররা যখন তীর বিদ্ধ করবার চাইল, হযরত হুসাইন ছোট্ট শিশুটাকে উঁচু করে ধরে বললেন, আমার সাথে তোমাদের কোনো ঝগড়া থাকলে থাকতে পারে, কোনো মনোমালিন্য থাকলে থাকতে পারে, এই যে ছোট্ট সন্তান, ওর সাথে তোমাদের কোনো ঝগড়া নাই, ওর সাথে তোমাদের কোনো বিরোধ নাই। ওই ছোট্ট সন্তান পানি পান করবে, তারে পানি পান করবার জন্য একটু সময় দাও। এমন অবস্থায় কাফেরদের মধ্য থেকে একজনে তীর মারলো। তীরটা এ পাশ থেকে সে ও পাশে বেরিয়ে গেল। ছোট্ট শিশুটির বুক থেকে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে গেল। সঙ্গে সঙ্গে রক্ত মাখা সেই শরীর, সেখান থেকে রক্ত নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চেহারার মধ্যে মাখলেন। চেহারার মধ্যে মেখে বললেন, আহারে, এই রক্ত কতই না উত্তম আর কত পবিত্র রক্ত। এরকম করে তিনি তাড়াতাড়ি তাঁবুর মধ্যে আসলেন। তাঁবুর মধ্যে এসে বললেন, না, যে সন্তানকে পানি পান করানোর জন্য ফোরাতের তীরে নিয়ে গিয়েছিলাম, আর কোনোদিন তোমার কাছে পানির জন্য কান্নাকাটি করবে না। জীবনের মতো পানি খাওয়া শেষ হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও গিয়েছিলেন পানি পান করবার জন্য। তাফসীরের কিতাবের মধ্যে এসে তিনি কোষবদ্ধি করেছিলেন পানি পান করবেন। এক কিতাবের এক বর্ণনা এসছে, আরে, আমার সন্তানকে কিছুক্ষণ আগে তীর মেরে পানি থেকে বঞ্চিত করেছে, আমি কেমন করে পানি পান করব? তিনি পানি পান করতে পারে নাই। এমন অবস্থায় একটি তীর এসে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করলো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাপিষ্ঠের তীর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারায় গিয়ে বিঁধে গেল। তিনি পানি ফেলে দিলেন। পানি ফেলে দিয়ে তাঁবুর দিকে চলে আসলেন। পানি পান করতে পারলেন না, কাতরাচ্ছেন কষ্টে, বিষাক্ত তীরের বিষের কষ্টে। তাঁবুতে আসার পর উবাইদুল্লাহ বিন জিয়াদের লোকেরা নিরস্ত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান বাহুতে আঘাত করে সঙ্গে সঙ্গে হযরত হুসাইনের ডান বাহুতে মাটিতে পড়ে যায়। অতঃপর তাকে বর্ষা মারে জমিনে ফেলে দেওয়া হয়। এরপরে তাকে জবাই করে শহীদ করা হয়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পর সীমার তার দেহের উপর বসেছিল কল্লাটা আলাদা করবার জন্য, উল্লাস করবার জন্য। কল্লাটা আলাদা করে যেন সে উল্লাস করতে পারে, ইয়াজিদের কাছে গিয়ে বলতে পারে, আমি হুসাইনের কল্লাটা আলাদা করেছি, কিন্তু সে পারে নাই। কল্লাটা গলা থেকে, দেহ থেকে বিচ্ছিন্ন করেছিল হুসাইন ইবনে নুমাই নামক এক লোক। এই পাপিষ্ঠ বর্ষা দিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা আলাদা করে বর্ষার মধ্যে বিদ্ধ করে উঁচু করে উল্লাস করতে থাকে।
আর কুফায় নিয়ে ঘুরে ঘুরে দেখায় ইয়াজিদের বিরুদ্ধাচরণ করলে কি হয়। নাউজুবিল্লাহ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারা হয়। প্রিয় ভাইরা আমার, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 70 থেকে 72, 75, 78 জন যে কয়জন আহলে বায়াতের সদস্য ছিল সবাই শহীদ হয়ে যায়। এই সমস্ত শহীদদের দেহগুলোতে ঘোড়া দিয়ে যখন দাবড়ানো হয়, তাদের দেহ থেকে হাড়গুলোকে আলাদা করে ফেলে দেওয়া হয়। শুধু তাই না, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক উবাইদুল্লাহ বিন জিয়াদ কতটা খারাপ ছিল, কতটা পাপিষ্ঠ ছিল। এই হুসাইন বিন নুমাইর যে পাপিষ্ঠ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্রকে মাথা থেকে আলাদা করলো, বর্ষা দিয়ে উঁচু করে ধরে ইয়াজিদের কাছে নিয়ে গেল। উবাইদুল্লাহ বিন জিয়াদ দামেস্কের ইয়াজিদের সামনে যখন নিয়ে যায়, ফেলে দেয়। কিতাবে আসছে ইয়াজিদ সেদিন কিছুটা দুঃখ করেছিল, দুঃখ করে বলেছিল, আরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা তো আলাদা করতে বলি নাই, আমি তো বলেছিলাম কেবলমাত্র কুফায় যেন না আসতে দেওয়া হয়। এখনো অনেক এমন মানুষ আছে, এক নেতায় আদেশ করে একটা নেতাকে খুশি করার জন্য করে আরেকটা, এমন আছে না নাই? নেতায় বলেছে এর বাধা দিয়েও এ যেন কাজ করতে না পারে, শুধু বাধাই দেয় না, এর হাড্ডি গুটি ভেঙ্গে দিয়ে বলে নেতা হাড় গুড় ভেঙ্গে দিয়েস। নেতা পরে বলে আরে এটা তো করতে বলি নাই, সম্মানী মানুষের হাড় গুড় কেন ভেঙ্গে দিলি? তারে বলেছিলাম কেবলমাত্র বাধা দেওয়ার জন্য। এরকম আছে না নাই? আছে না নাই? তো উবাইদুল্লাহ বিন জিয়াদের লোকেরা তারা চিন্তা করলো যেহেতু হুসাইনকে বাধা প্রদান করার জন্য বলছে, সুতরাং তার কল্লাটা নিয়ে যদি যাওয়া হয় আমার পদটা বাড়াই দেওয়া হবে। এখন যদি আমার পদ থাকে ডিসি, আমাদের সচিব বানায় দেওয়া হবে। কি বানায় দেওয়া হবে? সচিব বানায় দেওয়া হবে। এরকম পদের লোভে সেই কাজটা করেছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা উঁচু করে ধরে যখন আঘাত করছিল উবাইদুল্লাহ বিন জিয়াদ, তার লোকেরা ইয়াজিদের সামনে, পাপিষ্ঠ ইয়াজিদের সামনে, একজন সাহাবী সেখানে, বয়োবৃদ্ধ সাহাবী তখন সেখানে উপস্থিত ছিলেন। একজন লোক লাঠি দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লার ঠোঁটের মধ্যে আঘাত করছিল। ইয়াজিদকে সেই সময় পাপিষ্ঠ বাদশার সামনে ওই সাহাবী সকণ্ঠে উঁচু করে বলেছিলেন, ইয়াজিদ তোমার লোকদেরকে এই মুহূর্তে থামাতে বলো, যে লাঠি দিয়ে যার মুখের ঠোঁটের মধ্যে আঘাত করা হচ্ছে আমি নিজের চোখে দেখেছি, সেই ঠোঁট সরকার দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুবার চুম্বন প্রকাশ করেছে। সুতরাং সেই জায়গায় আঘাত করতে তুমি কমপক্ষে নিষেধ করো। প্রিয় ভাইয়ের আমার, এই যে লাঠি দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করছিল, এর মধ্য দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার যে ইতিহাস, এই ইতিহাসটা সংক্ষিপ্তভাবে শেষ হয়। এভাবেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেষ করে দেওয়া হয়। হুসাইনকে শেষ করে দেওয়া হয়েছে, কিন্তু যারা শেষ করেছে তারা মনে করেছে হুসাইনকে শেষ করলে হুসাইনের নাম নেওয়ার মতো লোক থাকবে না, আর ইয়াজিদের নাম নেওয়ার মতো লোকের কোনো অভাব থাকবে না, উবাইদুল্লাহ বিন জিয়াদের নাম নেওয়ার মতো লোক থাকবে না, হুসাইন বিন নুমাইরের নাম নেওয়ার মতো লোক থাকবে না। লোকেরা মনে হয় তাকে ইতিহাসের পাতায় খুব স্বর্ণাক্ষরে লিখে রাখবে, কিন্তু ঘটনাটা উল্টাই ঘটেছে। আজ পর্যন্ত আমি শুনি নাই কোথাও ইয়াজিদের নাম কেউ স্বেচ্ছায় নাম লিখেছে। কোন সন্তানের নাম, কোন মুসলমান ঘরের সন্তানের নাম স্বেচ্ছায় ইয়াজিদ রেখেছে আপনারা দেখেছেন? আপনারা শুনেছেন? কিন্তু ঘরে ঘরে হুসাইন আছে, কথা কোন ঠিক কিনা? ঘরে ঘরে হুসাইন আছে, শুধু হুসাইন না, একজন নামের না একজনের নাম লিখেছে, এরপরে আবার হুসাইনও রেখেছে। আছে না নাই? অমুক হুসাইন, মুবারক হুসাইন, এরকম আছে না নাই? হুসাইনের মহাব্বত, যেহেতু এটার সাথে প্রেক্ষাপট ভিন্ন, এটার এই নামের প্রেক্ষাপট আছে, আবার এটার প্রেক্ষাপট ভিন্ন, সেখানে আমি যাচ্ছি না। কিন্তু বলতে চাচ্ছি, যারা ইতিহাসের পাতা থেকে হুসাইনকে শেষ করতে চাচ্ছিল, কালের বিবর্তনে তারাই ইতিহাসের পাতায় আস্তাক্ষরে নিক্ষেপ হয়েছে।
হুসাইনকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মানুষের নামে নামে মুখে মুখে হৃদয়ে হৃদয়ে জায়গা করে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সময় কম, মুহররমের শিক্ষা নিয়ে আমরা একটু সংক্ষিপ্ত আলোচনা করছি। মুহররমের শিক্ষাগুলো হলো, যদি আমি 1 নম্বরে বলি, হকের পক্ষে আল্লাহর সাহায্য আছে এবং চিরদিন থাকবে, এটাই বাস্তবতা। কথা কোন ঠিক কিনা? হকের পক্ষে আল্লাহর সাহায্য আছে এবং থাকবে। সাময়িক যদি দেখা যায় কখনো যে হককে আল্লাহ তাআলা দমিয়ে দিয়েছেন, আসলে দমান নেই, বরং আল্লাহ তাআলা এই আগুন থেকেই এমন শিখা প্রজ্বলিত করবে যে শিখা কাফেরদের সমস্ত আস্তানাগুলোকে পুড়ে ভস্ম করে দিবে। কথা ঠিক কিনা? নাম্বার 1, জালেম এবং জুলুমদের পরিণতি কখনোই ভালো হয় না। আজ পর্যন্ত সেই শুরু থেকে, রুজে আউয়াল থেকে যারা জালেম ছিল এবং যারা জুলুম করেছে যাদের উপর, আজও যারা জালেম এবং জুলুম করছে মানুষদের উপর, তাদের পরিণতি শেষমেশ কিন্তু ভালো হয় না। 3 নাম্বার হলো নিয়ামতের শুকরিয়া আদায় করা। রব যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন, আমরা নিয়ামত হারাইয়া পরে নিয়ামত খুঁজি নিয়ামত খুঁজি, নিয়ামতের শুকর আমরা আদায় করি না। অনেককে এরকম আফসোস করতে শোনা যায়, বাবা নাই, আছে না নাই ভাই? এরকম আছে না নাই? মা নাই, এরকম আফসোস করতে শোনা যায়। কিন্তু ঠিকই তার যখন মা ছিল, বাবা ছিল, তার প্রতি সন্তুষ্ট ছিল না। কথা কন না, ঠিক কিনা? এরকম আছে না নাই? অনেক আপনি খুঁজে পাবেন। এই জন্য নিয়ামত থাকতে নিয়ামতের শুকরিয়া আদায় করুন, নিয়ামতের শুকর আদায় করুন। নাম্বার 4, অন্যায়ের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবাদ করা হচ্ছে মুহররমের শিক্ষা। আপনার অবস্থান কি হবে সেটা পরের জিনিস। আপনার চাকরি থাকবে কি থাকবে না, আপনি জীবনে হায়াতে বাঁচবেন কি বাঁচবেন না, সেটা পরের জিনিস। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে মুমিন হিসাবে আপনাকে প্রতিবাদ করাই লাগবে। মুহররমের শিক্ষা হলো, মুমিনের শির যায় কিন্তু অন্যায়ের সামনে মুমিন মাথা নত করে না। মুহররমের শিক্ষা হলো, পেশি শক্তি দিয়ে জয় আসে না, চূড়ান্ত জয় আসে নৈতিকতার মধ্য দিয়ে। এজন্য আমাদেরকে নৈতিকতার শিক্ষা অর্জন করতে হবে। পেশি শক্তি যারাই যখন দেখিয়েছে, সাময়িক জয় লাভ করতে পেরেছে, কিন্তু মানুষের হৃদয় অন্তর তারা জয় করতে পারে নাই। দেখা গেল যে মানুষেরা তার সামনে সেলুট করত, সালাম দিত, এই মানুষেরাই তার বিপক্ষে সময় হলে দাঁড়িয়ে যায়। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, দুনিয়ায় জুলুম বেশি দিন থাকে না। মুহররমের শিক্ষা হলো, 10 মুহররমের শিক্ষা, কারবালার শিক্ষা হলো, দুনিয়ায় জুলুম বেশি দিন থাকে না, চিরদিন থাকে না। মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে লিখেছেন, মাত্র 50 বছরের ব্যবধানে পরিস্থিতি পুরো পাল্টে গিয়েছিল। কুফায় বিপ্লব হয়েছিল, আবার মুনাফিক উবাইদুল্লাহ বিন জিয়াদ তখন বেঁচে ছিল। এই উবাইদুল্লাহ বিন জিয়াদকে বিপ্লবের মধ্য দিয়ে ধরে ফেলা হয়েছিল। মুখতার সাকাফি কুফায় গভর্নর হয়ে কুফায় অর্ডার করলো, ইমাম হুসাইনের সাথে যারা যুদ্ধ করেছে তাদেরকে ধরে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। তাদেরকে ধরে নিয়ে আসো। ইমাম হুসাইনের সাথে যারা যুদ্ধ করেছে, ওরা যদি মাটির নিচেও গিয়ে থাকে, সেখান থেকে উঠায় নিয়ে আসো, তাদেরকে যেখানে পাও সেখানে কতল করো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে যারা অমানবিক কাজ করেছে, তারা যদি এখন বেঁচে থাকে, তাদেরকে নিয়ে আসো কতল করে। তারা যদি মরে গিয়েও থাকে, কবর থেকে উঠায় নিয়ে আসো। কতটা রাগান্বিত হলে এমন ফরমান হতে পারে? মাত্র 50 বছরের ব্যবধান, মুনাফিক উবাইদুল্লাহ বিন জিয়াদকে নিয়ে আসা হয় এবং তখন তাকে হত্যা করা হয়। দৃশ্যপট পাল্টে গিয়েছে। মুখতার তার কল্লাটা এনে ওই টেবিলে রেখেছিল, যেই টেবিলের উপর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর মাথা মুবারক রাখা হয়েছিল। ওই টেবিল তখনও ছিল, যেই টেবিলের উপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর কল্লাটা রেখেছিল, ওই টেবিলেই সময়ের ব্যবধানে, 50 বছরের ব্যবধানে উবাইদুল্লাহ বিন জিয়াদের কল্লাটা সেই টেবিলের মধ্যেই পড়েছিল। ইতিহাস আমাদেরকে এই কথাই শিক্ষা দেয়, সময় পরিবর্তন হয়, সময়ের চাকা ঘূর্ণীয়মান। আজকে যদি আপনার দিন হয়, কালকে নিশ্চয়ই আমার দিন। কথা কোন ঠিক কিনা? আজকে যদি আমার দিন আমি মনে করি, নিশ্চয়ই কালকে আপনার দিন। এই কথা আপনাকে মনে রাখতে হবে। সময়ের চাকা ঘূর্ণীয়মান, এটা আমাকে নতুন করে বলার কোনো দরকার নেই।
ইতিহাস আপনাদের সামনে জ্বলজ্বল করছে। কথা কন না, ঠিক কিনা? হ্যাঁ, আকলমন্দ কে লিয়ে ইশারা হি কাফি হ্যায়। আকলমন্দের জন্য ইশারাই যথেষ্ট। ইতিহাস এখন আপনার সামনে জ্বলজ্বল করছে। যারা মুসলমানদের উপর এদেশেও যারা নির্যাতন করেছিল, জুলুম করেছিল, সময়ের পরিবর্তনের চাকা ঘুরে গিয়েছে, তারা আজ কোথায়? যারা নির্যাতিত হয়েছিল তারা আজ কোথায়? এই দৃশ্যপট মিলালেই আপনি খুঁজে পাবেন। প্রিয় ভাইয়েরা আমার, এটাই হলো কারবালার ইতিহাস। যে টেবিলের উপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা রাখা হয়েছিল, সেই টেবিলে 50 বছরের ব্যবধানে উবাইদুল্লাহ বিন জিয়াদের কল্লাকে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আবার ফেলে দিয়েছেন। লাঠি দিয়ে সেই মুক্তার এই উবাইদুল্লাহ বিন জিয়াদের মাথায় বাড়ি দিচ্ছিলেন, ঠোঁটে আঘাত করছিলেন। মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যারা যুদ্ধ করেছে তাদের কারোই স্বাভাবিক মৃত্যু হয় নাই, প্রত্যেকেরই অস্বাভাবিক মৃত্যু হয়েছে। কেউ বজ্রপাতে মারা গিয়েছে, কেউ পানিতে ডুবে মারা গিয়েছে, কেউ আগুনে পুড়ে মারা গিয়েছে, একজনকে আরেকজন কাউকে মেরে ফেলেছে। এইভাবে প্রত্যেকেরই মরণ হয়েছে, স্বাভাবিক মরণ কারোরই হয় নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যারা এরকম দুর্ব্যবহার করেছিল, কারণ কারবালার এই শাহাদাতের নির্মম ঘটনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দয় হয়েছেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে গুসা করেছেন, কারণ নবীর দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে তাদের যে আচরণ প্রকাশ পেয়েছিল। প্রিয় ভাইরা আমার, সংক্ষিপ্ত ভাবে আপনাকে শিক্ষাগুলো বলছি আমি। 1 নাম্বার শিক্ষা হলো, অন্যায়ের সাথে ন্যায়ের কোনোদিন আপোষ হয়। কারবালার শিক্ষা মনে রাখবেন, খালি কারবালার কিচ্ছা শুনলেই হবে না, এখান থেকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে। 1 নাম্বার শিক্ষা হলো, অন্যায়ের সাথে ন্যায়ের কোনোদিন আপোষ হয় না। আমরা আজকে মনে রাখবো, আজকের এই শিক্ষা এখান থেকে বক্তৃতার মাধ্যমে আমরা মনে রাখবো, যতদিন বাঁচবো ন্যায় সঙ্গত ভাবে বাঁচবো, অন্যায়ের সাথে কোনোদিন আপোষ করব মনে থাকবে ইনশাআল্লাহ। অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে মাথা নত করা যায় না। এজন্যই কাজী নজরুল বলেছিলেন, শির দেগা নেহি দেগা আমামা, আরে আমার মাথা দেবে কিন্তু পাগড়ি দেবে না। মাথা দেব প্রয়োজনে, কিন্তু কি দেব না? পাগড়ি দেব না। পাগড়ি আমার রাসূলের সুন্নত, রাসূলের সুন্নত দেব না, প্রয়োজনে আমার কল্লা দেব। 2 নাম্বার আমাদের শিক্ষা হলো, আলোচনা সংলাপে যদি সুযোগ থাকে তাহলে এই আলোচনা সংলাপ গ্রহণ করা। প্রফেসর জীবন বলেন, ইয়াজিদ বাহিনী যদি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই শান্তি প্রস্তাবগুলো মেনে নিত, তাহলে দৃশ্যপট অন্যরকমও হতে পারত। 3 নাম্বার শিক্ষা হলো, খুনি কিংবা জালিমদের বিচার এই পৃথিবীতেই আল্লাহ তাআলা করেন, আর আখিরাতেরটা আল্লাহ কি রাখছেন এটা আল্লাহই ভালো জানেন। কথা কথা ঠিক কিনা? জালিম, আপনি জালিম যত দেখবেন, খুনি এবং জালিমদের বিচার আপনি দেখবেন আল্লাহ তাআলা এই দুনিয়াতেই তাদেরকে দেখায়া দিচ্ছেন। তাদের বিচারটা কি হবে দুনিয়া আল্লাহ দেখায় দিয়েছেন। কিছুটা নমুনা, খাজানা তো আল্লাহর কাছে আছে। খাজানা কার কাছে বলেন? আল্লাহর কাছে। নাম্বার 4, জালেম এবং খুনিদের শত বছর পরেও মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে। আজকেও হুসাইন ইবনে নুমাইর যে আছে, উবাইদুল্লাহ বিন জিয়াদ যে আছে, এবং সিনার যে ছিল, তাদেরকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি, ঘৃণা ভরে স্মরণ করি। আর আমাদের যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কথা যখন আসে আমাদের ভেতরে ভক্তি আর শ্রদ্ধা আবেগ মিশিয়ে আমরা তার নাম উচ্চারণ করি। কথা বল ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, নাম্বার 5, সত্যের সৈনিকদের মানুষ যুগ যুগ ধরে সম্মান করে, মহব্বত করে। অসত্যের সৈনিকদের মানুষ কোনোদিন স্মরণ করে না, বরং তার ইতিহাসে একটা কালো অধ্যায় রচিত হয়ে থাকে। এজন্য আমরা সত্যের পক্ষে থাকবো। কার পক্ষে থাকবো আমরা? হ্যাঁ, আপনার সত্যের পক্ষে আসলে মনে হবে যেন সাময়িক আপনি বিপর্যয়, সাময়িক আপনি মানুষের কথা শুনবেন, সাময়িক হয়তো আপনি মানুষের রোষানলে পড়বেন, কিন্তু আপনাকে আল্লাহকে খুশি করতে থাকতে হবে কার পক্ষে? সত্যের পক্ষে। নাম্বার 6, যে কোনো ত্যাগের বিনিময় মুসলমানদের ঐক্যকে ধরে রাখতে হবে। এটা হলো কারবালার প্রধানতম শিক্ষা। নাম্বার 7, কারবালার শাহাদাত হয়েছে আজ থেকে প্রায় 1346 বছর হয়ে গেছে। 1346 বছর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত হয়েছে। পৃথিবীর উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমে কোথাও কোনো মা কোনো সন্তানের নাম ইয়াজিদ রাখে নাই, কিন্তু হুসাইনের নাম গণার মতো মানুষ খুঁজে পাওয়া যাবে না। এত নাম হুসাইনের গুণে শেষ করা যাবে না।
নাম্বার 7 কারবালার এই ঘটনার কারণে মুসলমানরা নানা দলে উপদলে বিভক্ত হয়ে যায়। উমাইয়া গোষ্ঠী হয়ে যায়, খারেজি গোষ্ঠী হয়ে যায়, ফাতিমি, আব্বাসিয়া, সেলজুক, অলবি ইত্যাদি মানুষ দলে দলে মুসলমানদের মধ্যে বিভক্ত হয়ে যায়। মুসলমানরা যখন দলে দলে বিভক্ত হয়ে যায়, মুসলমানরা তখন শক্তি হারিয়ে ফেলে। এই জন্য মুসলমানদের দলে দলে বিভক্ত হওয়া থেকে বাদ দিয়ে মুসলমানদের এক এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। এটা হলো কারবালার শিক্ষা। নাম্বার 9, পেশি শক্তি দিয়ে জয় আসে না, চূড়ান্ত বিজয় আসে নৈতিকতার। নাম্বার 10, হকের পক্ষে আল্লাহর সাহায্য আছে এবং চিরদিন আল্লাহর সাহায্য বলবৎ থাকবে ইনশাআল্লাহ। আমরা কোন পথে? হকের পথে কিনা? আমরা হকের পথে কিনা? কারা কারা হকের পথে? হাত তুলে আল্লাহকে দেখান তো। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। এই যে 10টি শিক্ষার কথা বললাম, আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এই শিক্ষাগুলো নিয়ে আমাদের বাস্তব জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।